আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 5-এর 11 নম্বর পেজ থেকে 13 নম্বর পেজ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। আমাদের কিন্তু পূর্বের ভিডিওতে 7 নম্বর 8 নম্বর পেজের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি অলরেডি সমাধান হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো, অথবা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে দেখো 11 নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে সেগুলো যদি আমরা লক্ষ্য করি, এখানে আমাদের কি রয়েছে, কিছু চিহ্নের ব্যবহার রয়েছে, কি গ্রেটার দ্যান এবং লেস দ্যান চিহ্নের কিন্তু ব্যবহার রয়েছে। তাহলে প্রথমে আমরা গ্রেটার দ্যান এবং লেস দ্যান চিহ্ন কখন কিভাবে ব্যবহার করতে হয় সেটা প্রথমে ভালো করে জেনে নেব, তারপর হচ্ছে অঙ্কগুলো করব, তোমাদের কিন্তু আর কোনো সমস্যা হবে না। তাহলে দেখো এই যে চিহ্নগুলো রয়েছে সেই চিহ্নগুলোর কখন কিভাবে ব্যবহার হয় সেটা কিন্তু আমাকে জানতে হবে। তাহলে দেখো আমাদের চিহ্ন হচ্ছে দুই রকম, একটা হচ্ছে গ্রেটার দ্যান কি, এটাকে আমাদের কি বলা হয়, গ্রেটার দ্যান। আর দেখো আরেকটা হচ্ছে লেস দ্যান কোন চিহ্নটাকে বলে, দেখো এটাকে বলা হয় লেস দ্যান। তাহলে দেখো এই যে দুটো চিহ্ন রয়েছে এই চিহ্নগুলো কখন কিভাবে ব্যবহার হয় সেটা আমাদের একটু সমস্যা হয়। দেখো এই চিহ্নগুলো যখন ব্যবহার হবে তখন একটা জিনিস তোমরা মাথায় রাখবে, যেদিকে আমার হচ্ছে হা রয়েছে অর্থাৎ যেদিকে খোপ রয়েছে সেদিকে আমার সবসময় বড় হবে। এখানে কি রয়েছে দেখো, এদিকে আমাদের হা রয়েছে, তাহলে এইদিকে বড় সংখ্যা বসবে, এদিকে ছোট সংখ্যা বসবে। ঠিক অনুরূপভাবে যে এই চিহ্নটা যখন বসাবো তখন এই যে হায়ের দিকে বড় সংখ্যা হবে এবং যেদিকে হচ্ছে পিছনে অর্থাৎ শীর্ষ মুখ যেটা, এই দুটো বাহু এখানে যেখানে ছেদ করছে সেই দিকটাতে হচ্ছে আমাদের ছোট সংখ্যা বসবে। দেখো আমরা যদি একটা সংখ্যা নিই, ধরো 4, এখানে হচ্ছে 6, তাহলে এটা দেখো কোনটা আমার বড়, 4 বড় না 6 বড়, দেখো 4 আর 6 এর ভিতরে 6 বড়। তাহলে কোন চিহ্নটা বসালে 6টা হাইয়ের মধ্যে যাবে, যদি আমি এই চিহ্নটা বসাই তাহলে আমাদের কোনটা 4টা হাইয়ের ভিতরে যাবে। যদি আমি এই চিহ্ন অর্থাৎ লেস দ্যানটা বসাই, দেখো লেস দ্যান বসালাম, দেখো 6টা আমাদেরকে হাইয়ের মধ্যে গেল। হাইয়ের মধ্যে যে সংখ্যাটা যাবে সেটা সবসময় আমাদের কি হবে, বড় সংখ্যা। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। অনুরূপভাবে যদি আরেকটা সংখ্যা নিয়ে দাও, 8 নিলাম, এখানে হচ্ছে 5 নিলাম। এবার দেখো আমরা কোন চিহ্নটা, যদি এইটা যদি চিহ্ন বসাই তাহলে আমাদের কি হচ্ছে, দেখো হাইয়ের ভিতরে কত হচ্ছে 5, যেটা আমরা কি বলেছিলাম হাইয়ের ভিতরে সবসময় বড় সংখ্যা থাকবে। কিন্তু এখানে হাইয়ের ভিতরে 5 যেটা 8-এর থেকে ছোট, তাহলে এই চিহ্ন আমার বসবে না। তাহলে আমাদের কি বসতে হবে, গ্রেটার দ্যান চিহ্ন। এই চিহ্নটা যদি বসাই তাহলে দেখো হাইয়ের ভিতরে কত আসছে 8 এবং হাইয়ের ভিতরে কিন্তু বড় সংখ্যাটা আমাদের থেকে যাচ্ছে। তো বুঝতে পারলাম যে এই যে গ্রেটার দ্যান আর লেস দ্যান সংখ্যা তখনই বসবে যখন হচ্ছে হাইয়ের দিকে যে সংখ্যাটা থাকবে সেটা আমাদের বড়। এখানে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, যদি ডান দিকে, এটা আমাদের কি দেখো ডান দিক, এটা আমাদের কি দেখো বাম দিক, দেখা যায় দুটো সংখ্যা রয়েছে, ডান দিকে যদি বড় সংখ্যা থাকে, ডান দিকে বড়, ডান দিকে কি বড়, বাম দিকে কি ছোট, বাম দিকে যদি ছোট সংখ্যা থাকে তখন আমাদের কি বসবে, লেস দ্যান চিহ্ন বসবে। দেখো ডান দিকে যদি বড় সংখ্যা থাকে, বাম দিকে ছোট সংখ্যা, তখন লেস দ্যান বসবে। আর বাম দিকে যদি বড় সংখ্যা, বাম দিকে বড় সংখ্যা আর ডান দিকে যদি ছোট সংখ্যা থাকে, ডান দিকে ছোট সংখ্যা থাকে তখন আমার কি চিহ্ন বসবে, দেখো গ্রেটার দ্যান, এই চিহ্নটা কিন্তু বসে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এই যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করব। তার আগে দেখো উপর থেকে যদি আমরা আসার চেষ্টা করি, এখানে কি রয়েছে, দেখো কিছু কার্ড রয়েছে। দেখো একটা কার্ডে কি বলা হয়েছে, 2430 2432, আর এখানে 1402। তাহলে 2432 আর 1402 এর ভিতরে কে বড়, দেখো এটা বড়। তাহলে দেখো আমাদের কিন্তু এই চিহ্ন বসিয়েছি যাতে আমাদের গ্রেটার দ্যান চিহ্ন, যেটা হাইয়ের ভিতরে দেখো বড় সংখ্যা রয়েছে। অনুরূপভাবে এটাকে যদি আমরা দেখি তাহলে কি রয়েছে, দেখো 1000 1000 2200 1 2 3 4 40 42 2242, এখানে দেখো 2230 32। তাহলে কোনটা বড়, 2242 আর 2232 এর ভিতরে কোনটা বড়, 2242 বড়। আমাদের এইদিকেই কিন্তু হাত চিহ্ন হয়ে গেল। দেখো নিচেরটা যদি আমরা দেখি, এটাকে যদি লক্ষ্য করি, দেখো 3000 1 2 3 4 400, 3400 1 2 3 4 5 6 7 7 10 70 3 6 9 79, 3479, কত 3479। এটা দেখো 2000 কত 340 আর হচ্ছে 545। দেখো 3479 আর 2345 কোনটা বড়, 3479 বড়। তাহলে এইদিকে আমার চিহ্ন বসে গেল, হয়ে গেল।
এবার দেখো এগুলো যদি আমরা চিহ্ন বসাই তাহলে দেখো কোনটা বড় রয়েছে, দেখো 5700 আর 6200, কোনটা বড় চিহ্ন, বড় সংখ্যা, এটা আমাদের বড় সংখ্যা। তাহলে কোনটা বসালে এটা বড় হবে, এই চিহ্নটা, অর্থাৎ লেস দেন যদি বসাই তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। পরেরটা দেখো এখানে 5006 আর 4023, এর ভিতরে বড় কে 5006, তাহলে আমাদের কি এই দিকে চিহ্ন বসলো, যেদিকে বড় সেটা। 8221 আর 9000, 8221 আর 9000 এর ভিতরে 9000টা বড় সংখ্যা, তাহলে 9000 এর দিকে আমি বসিয়ে দিলাম। অনুরূপভাবে এটা দেখো 2879 আর 9102, 9000টা বড়, তাহলে চিহ্ন আমার বড়র দিকে হয়ে গেল। 7659 এবং 3800, 7000 3800 থেকে 7000টা বড়, এদিকে হয়ে গেল। 1999 আর 1990, 1999 এবং 1990 এর ভিতরে কে বড় দেখো, 1999 বড়, 99 দিকে চিহ্ন কিন্তু হয়ে গেল, এটা আমাদের হয়ে গেল। এর পরবর্তী পেজে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবে, দেখো এগুলো হচ্ছে এক অঙ্কে 4টি সংখ্যা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা খুঁজে। দেখো এটাও আমাদের ভালো একটা জিনিস, যেটা তোমাদের পরীক্ষায় দেয় এবং অনেকেই তোমরা ভুল করো কোন জায়গাটায়, সেটা আমি তোমাদের ভালো করে শিখিয়ে দেবো। দেখা যায় তোমাকে বলা হলো যে কোনো 4টি সংখ্যা দেওয়া রয়েছে, এর মধ্যে থেকে বড় এবং ছোট তোমাকে সাজাতে হবে। দেখো বলা হলো 4 2 7 1, এই যে 4টি সংখ্যা রয়েছে এর ভিতরে তোমাকে বলা হলো বড় এবং ছোট সাজাবে। তাহলে দেখো বৃহত্তম, বৃহত্তম মানে কি বড়, বৃহত্তম যখন সাজাবে তখন কি বড় থেকে ছোট সাজবে, সব থেকে বড় কত 7, এখন আর কমা দেবে না, তারপর কত 4, তারপর কত 2, তারপর কত 1। এবার ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম যখন সাজাবে তখন কি হবে, দেখো ছোট থেকে বড়, সব থেকে ছোটকে 1, তারপরে ছোটকে 2, তারপরে কত 4, তারপরে 7। তোমরা বলবে এটা তো খুবই সহজ, আমরা তো নিজেরাই পারবো, এগুলো তোমরা নিজেরাই পারবে, কিন্তু তোমাকে যে অঙ্কটা এক্সামে দেবে সেটা কিন্তু এটা দেবে না, সেটার জন্য আমাদের আলাদা নিয়ম, সেটাই আমাদের দেবে, সেটাই তোমরা হচ্ছে কি করবে, ভুল করবে। এখানে কি বলো 6 0 5, এখানে কি বলা হলো ধরো 8, এটা থাকলো। এবার এখানে বৃহত্তম সাজাও, বৃহত্তমটা তোমরা সবাই সাজিয়ে দিবে, বৃহত্তম যখন সাজাবে বড় থেকে ছোট সাজাবে, কত 8, তারপরে কত 6, তারপরে 5, তারপরে 0, এটা আমাদের ঠিক হবে, বৃহত্তমটা ঠিক হবে। ক্ষুদ্রতমটা আমাদের ভুল হবে, কি হবে, ক্ষুদ্রতমটা কি করবে তোমরা জানো তো, এখানে কি করবে তোমরা প্রথমে 0, আমরা কি জানি ক্ষুদ্রতম মানে ছোট থেকে বড় শিখেছিলাম, তাহলে আমরা কি করব 0, তারপরে 5, তারপরে 6, তারপরে 8, এটা আমরা করে দিব। আর এটাই যখন করব তখনই কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। তাহলে এটা করার নিয়ম কি, দেখো যখন আমাদের কোনো সংখ্যার ভিতরে শূন্য থাকবে এবং সেটাকে যখন ছোট থেকে বড় সাজাবো তখন কিন্তু শূন্যটা আমার প্রথমে হবে না, শূন্য বাদ দিয়ে যেটা আমার ছোট থাকছে সেটা আমাদের প্রথমে হবে, শূন্যটা আমি বাদ দিয়ে দিলাম। এর ভিতরে 5 6 আর 8, এর ভিতরে ছোটকে দেখো 5, তাহলে 5টা আমি প্রথমে বসাবো। যখনই আমি শূন্য বাদ দিয়ে যেটা ছোট সেটা প্রথমে বসানো হয়ে গেল, তারপরেই আমি হচ্ছে শূন্য বসাবো, শূন্য বসিয়ে দিলাম। বাকি কি থাকলো 6 আর 8, এর ভিতরে ছোটকে 6, তারপরে 8। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো, আর এটা কিন্তু তোমরা ভালো করে এটাকেই বুঝে নেবে ভালো করে, আর এটা যদি এক্সামে দেবে আর এটা কিন্তু তোমরা কি করবে, ভুল করবে। এবার দেখো, এবার কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু এগুলো পেরে যাবে যদি তুমি ওটা বুঝতে পারো। 1 নম্বর অঙ্কটা করে দেওয়া রয়েছে, এবারে এটাকে বৃহত্তম সাজাও, তাহলে 6 5 2 1, ক্ষুদ্রতম তাহলে ছোট থেকে বড় 1 2 5 6। দেখো এইটা, দেখো এটা তোমাদের করে দেওয়া রয়েছে, আমাদের শূন্য রয়েছে, বৃহত্তম যখন সাজাবে তখন বড় থেকে ছোট 8 5 2 0, ক্ষুদ্রতম যখন সাজাবে তখন শূন্য নয় 2 প্রথমে, তারপর 0 5, তারপরে 8, এটাকে সাজাবে বৃহত্তম, তাহলে 7 5 3 0। ক্ষুদ্রতম সাজাবো তখন হচ্ছে শূন্যটা প্রথমে নয় 3টা প্রথমে, 3 0 5 7। পরেরটা দেখো আমাদের কি রয়েছে, এই সংখ্যাগুলো দেখো দেওয়া রয়েছে, আমি এখানে উলট পালট করে লিখে দাও, 5 1 7 3, হয়ে গেল। এটাকে সাজাও বৃহত্তম, তাহলে 8 সবচেয়ে বড়, তারপরে 7, তারপরে 2, তারপরে 1, এটাকে ছোট থেকে 1 2 7 8, এটাকে যদি সাজাও তাহলে কত হচ্ছে, দেখো 9 সবচেয়ে বড়, তারপরে 3, তারপরে 1, তারপরে 0। এখানে যদি সাজায় তাহলে সব থেকে ছোটকে 1, তারপরে 0, তারপরে 3, তারপরে 9। এবার দেখো এই সংখ্যাটা রয়েছে, এটাকে উলট পালট করে এখানে বসিয়ে দাও, 4 0 1 6, হয়ে গেল। এটা দেখো বড় থেকে ছোট সাজানো হয়ে গেছে, ছোটটা আমরা ছোট থেকে বড় সাজাবো, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটা আমি সাজাবো, তাহলে 1 প্রথমে, তারপর 0, তারপরে 4, তারপরে 6, এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল এই অঙ্কটার ক্ষেত্রে। এবার দেখো পরবর্তী নিচের যে অঙ্কটা রয়েছে সেটা দেখে লক্ষ্য করো, আন্দুলের মেলায় প্রথম দিনে 2365 জন লোক ও দ্বিতীয় দিনে 1206 জন লোক এসেছেন, ওই দুধে মোট কতজন লোক এসেছে। ধরো তোমাদের ফিল্ডে হচ্ছে কি হচ্ছে, খেলা হচ্ছে, তুমি হচ্ছে দেখলে প্রথম দিনে লোক এসেছে 500 জন, কি 500 জন লোক এসেছে, পরের দিনে লোক এসেছে 800 জন, তোমাকে বলা হলো 2 দিনে মোট কতজন লোক এসেছে। তাহলে তোমরা কি করবে, এই যে 500 আর 800 সেটাকে কি করবে, যোগ করে দিবে। ঠিক এখানেও তাই, 2 দিনে লোক আমি কি করবো, যোগ করে দেবো, 2 3
6 5 আর এখানে হচ্ছে 1 2 0 6 যোগ করে 5 আর 6 11 হাতে থাকলো 1 6 এর হাতে রাখে 7 3 আর 2 5 2 আর 1 3 কত হচ্ছে 3571 এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল কত দেখো 3571। এবার আমরা দেখে নেব পরবর্তী পেজের যে অঙ্কগুলো সেগুলো। দেখো তোমাদের কি হচ্ছে স্কুলে হচ্ছে ইট গাঁথা হবে, তার জন্য 8000টি ইট এসেছে। কত 8000টি, তার ভিতরে 3832টি গাঁথা হয়ে গেছে, তাহলে কতগুলো পড়ে রয়েছে। তো আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। 8000টা এনে আনা হয়েছিল, তার ভিতরে 3800টা তো গাঁথা হয়ে গেছে, তাহলে আমরা বিয়োগ করে দেবো 8000 বিয়োগ 3832। 10 থেকে 2 বাদ দিলে 8, হাতে থাকলো 1 কত হলো 4, 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে থাকলো 1 কত হলো 9, 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে থাকলো 1 4 4, 4 থেকে 8 থেকে 4 বাদ দিলে 4, 4168টি ইট কিন্তু পড়ে রয়েছে। এটাও কিন্তু হয়ে গেল। এবার আমরা দেখবো, দেখো যোগ বা বিয়োগ করি ও ফাঁকা ঘরে সংখ্যা বসাই। যোগ বিয়োগ করে যেখানে ফাঁকা রয়েছে সেখানে ফাঁকা ঘরে সংখ্যা বসাতে হবে। দেখো যোগ তো আমাদের সহজ, আমরা জানি 3 আর 2 5, 4 আর 4 8, 6 আর 0 6, 7 আর 2 9, সহজে হয়ে গেল। এই যোগটা করো, 7 আর 3 10 আর 1 11, হাতে থাকলো 1, 9 আর 2 11, 12 আর হাতে রেখে 13, হাতে থাকলো 1, 8 আর 6 14 আর হাতে রেখে 15, হাতে থাকলো 1, 4 4 4 8 আর হাতে রেখে 9। পরে দেখো যখন আমাদের ক্ষোভ থাকবে তখন আমাদের সমস্যা হয়, এটাই আমরা ভালো করে শিখবো। 4 আর 2 6, 7 আর 2 9। এবার দেখো 5 রয়েছে, আর কত বসালে 6 হবে, হাতে কিন্তু নেই এখানে, তাহলে 5 আর 1 6 হয়ে গেল। 8 রয়েছে, আর কত বসালে 9 হবে, 8 আর 1 দেখো 9 হয়ে গেল। এবার যোগ করে দেখো মিলে যাচ্ছে। নেক্সট অঙ্ক দেখো, 8 রয়েছে, কত বসালে 9 হবে, 8 এর সঙ্গে 1 বসিয়ে দাও, কত হয়ে গেল 9। 2 রয়েছে, কত বসালে 7 হবে, 5 বসিয়ে দাও, 5 আর 2 7। 6 রয়েছে, কত বসালে 8 হবে, 2 বসালে 8 হবে, 6 আর 2 8। 1 রয়েছে, কত বসালে 2 হবে, 1 বসালে কিন্তু 2 হয়ে যাবে। এটাও কিন্তু আমাদের হয়ে গেল। এবার দেখো নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটা দেখে লক্ষ্য করো। কি রয়েছে, 8 আর 5 এই 5 আর 6 11 আর 3 14, 14 4 হয়ে গেল, হাতে থাকলো 1, 9 2 11, 11 3 11 2 13 আর হাতে রেখে 14, হাতে থাকলো 1, 8 আর 16 আর হাতে রেখে 17, 7 আর হাতে রেখে 8। এটাও আমাদের হয়ে গেল। এবার দেখো নেক্সট দেখো, 6 এর সঙ্গে কত যোগ করলে 3 এর সঙ্গে কত যোগ করলে 6 হবে, 3। 8 এর সঙ্গে কত যোগ করলে 9 হবে, 1। 7 এর সঙ্গে কত যোগ করলে 9 হবে, 2। 6 এর সঙ্গে কত যোগ করলে 8 হবে, 2 হয়ে গেল। যোগগুলো কিন্তু আমাদের সহজেই হয়ে গেল। বিয়োগগুলো তোমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে, দেখো ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো। কত রয়েছে বিয়োগ করে দাও। এই যে ক্ষোভের বিয়োগগুলো তোমাদের সমস্যা হতে পারে। 9 থেকে 4 বাদ দিলে 5, হাতে থাকলো না। 5 থেকে 4 বাদ দিলে 1, হাতে থাকলো না। 8 থেকে 2 বাদ দিলে 6, হাতে থাকলো না। 7 থেকে 1 বাদ দিলে 6, হাতে কিন্তু আমার থাকলো না। এবার দেখো এটার ক্ষেত্রে দেখো 8 আমার রয়েছে, কত বসাবো যাতে 6 হবে। 8 রয়েছে, 8 থেকে কত বাদ দিলে আমার 6 হবে। এটার নিয়ম কি, যদি উপরে বড় সংখ্যা থাকে নিচে ছোট সংখ্যা থাকে, তাহলে উপর থেকে এইটা বিয়োগ করে দাও, তাহলে কিন্তু যে সংখ্যাটা বিয়োগ করে যেটা হবে সেটা এখানে বসবে। 8 থেকে 6 বাদ দিলে কত, 2, 2 এখানে বসিয়ে দাও, তাহলে 8 থেকে 2 বাদ দিলে 6, এটা আমার হয়ে গিয়েছে। তো 4 থেকে কত বাদ দিলে 1 হবে, তাহলে 2 রয়েছে, 1 নিচে রয়েছে, বিয়োগ করে দাও। 2 থেকে 1 বাদ দিলে 1, 1 বসিয়ে দাও। দেখো 2 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে, 1 কিন্তু হয়ে যাচ্ছে। এবার দেখো নেক্সট যেটা রয়েছে বিয়োগ, 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে থাকলো 1 দিয়ে কত হলো 10। এই অঙ্কটা তোমাদের ভুল হতে পারে। হাতের 1 দিয়ে কত হয়ে গেল 10, উপরে 0 রয়েছে, তা 0 আমি 10 ধরবো। 10 থেকে 10 বাদ দিলে 0, হাতের আবার 1 থাকলো, 1 যোগ করে এখানে কত হয়ে গেল, 9 এর 1 10, উপরে 0 কে আবার 10 দিলাম। 10 থেকে 10 বাদ দিলে 0 হলো, হাতে থাকলো 1, এখানে কত হয়ে গেল, হাতের 1 দিয়ে 3, 3 থেকে 3 বাদ দিলে 0, তাহলে 0 0 0 1, অথবা তোমরা এই শূন্যগুলো না দিতেও পারো। অ্যান্সার কিন্তু হয়ে গেল। এবার দেখো এই বিয়োগটা দেখো, 11, 9 বাদ দিলে 2, হাতে থাকলো 1, হাতের 1টা এখানে কি হয়ে গেল, হাতের এখানে 1 ছিল, 1 কে 11 ধরেছিলাম, 1 এ 2, 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে আমার থাকলো না। 10 আমার ছোট, নিচে কি বড়, তো 10 কে আমি কত ধরবো, 0 কে 10, 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে থাকলো 1, হাতের 1 আর এই 1 2 হলো, 4 থেকে 2 বাদ দিলে 2, এটাও হয়ে গেল। এবার দেখো 1 রয়েছে, এখানে 2 রয়েছে, বিয়োগ করলে কিভাবে হবে, এই অঙ্কটা তোমাদের একটু ভালো বোঝার রয়েছে। দেখো উপরে যদি ছোট থাকে এবং নিচে যদি বড় থাকে, নিয়ম কি, এই যে উপরের যে সংখ্যাটা রয়েছে সেটা ছোট, তাকে আমরা 1 থাকলে আমরা কত ধরি, 11 ধরে নেব। নিচে যেটা রয়েছে সেটাকে বিয়োগ করে দাও, 11 থেকে 2 বাদ দিয়ে দাও, কত হচ্ছে 9, এখানে 9 বসিয়ে দাও, দেখো হয়ে যাচ্ছে। দেখো 11 থেকে 9 বাদ দিলে 2, হাতে থাকলো 1, দিয়ে কত হলো 3, 8 থেকে 3 বাদ দিলে 5 হয়ে গেল। এবার হাতে থাকলো না, 5 থেকে কত বাদ দিলে 4 হবে, 1 বাদ দিয়ে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে, দেখো 4 হয়ে যাচ্ছে। 3 থেকে 2 বাদ দিলে 1 হয়ে গেল। এবারেও দেখো 3 রয়েছে, নিচে কি রয়েছে
7 রয়েছে। উপর থেকে নিচেরটা কি বড়, তাহলে 3 কে আমি কত ধরবো? 13, 13 থেকে আমরা কি করবো? 7 বিয়োগ করে দেবো। 13 থেকে 7 বাদ দিলে 6, এখানে 6 বসিয়ে দাও। 13 থেকে 6 বাদ দিলে 7 হয়ে গেল, হাতে থাকলো 1, কত হয়ে গেল এখানে? 2, 2 থেকে 2 বাদ দিলে 0, হাতের কিন্তু আমার এখানে আর নেই। 1 এর সঙ্গে যদি 1 বিয়োগ করি তাহলে কত হবে? 0, হাতের নেই। 9 থেকে 2 বাদ দিলে কত হয়ে যাচ্ছে? 7, এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5 এর 11 নম্বর, 12 নম্বর এবং 13 নম্বর পেজের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।